যাদের মুখে রুচি নেই, খেতে পারছেন না, জ্বর, আজকে তাদের জন্য এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে রেসিপিতে থাকছে ডিম ভুনা, ছোট ছোট আলু দিয়ে ডিম ভুনা। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে রান্নাটি করেছি। তো প্রথমেই চুলাটা অন করে দিলাম এবং একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নার তেল দিয়ে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি অল্প কয়েকটা, এবং আমার কিচেন চিমনিটাও অন করে দিলাম যাতে রান্নার ঝাঁঝালো গন্ধটা বের হয়ে যায়। পেঁয়াজ আর মরিচ কুচি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে। দেন এর মধ্যে আমি দিয়ে দেবো পানি, কারণ যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য পানি দিয়ে দেবো। তারপরে একে একে আমি সকল রকমের উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী এখানে লবণটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। যেহেতু এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে, তাই একটু ঝালটা বেশি দিলে সবাই খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে। এরপর কিছু গোটা মশলা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ এবং আমি দিয়েছি তেজপাতা এবং দারুচিনি। অল্প পরিমাণে মশলা দিলেই হবে। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি এই মশলাটা কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে এই মশলাটা ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব এখানে আলু এবং ডিম। এটা ছোট ছোট দেশি আলু। এই আলুগুলো আমি সেদ্ধ করে ডিম এবং আলু একসাথে লবণ মরিচ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি প্রথমে। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে, যাতে একটু ভালো লাগে খেতে। যেহেতু সবার বা ঘরে ঘরে এখন জ্বর হচ্ছে, জ্বরের কারণে সবার মুখে রুচি একদম বলতেই নেই, মানে নেই বললেই চলে, রুচি খেতে পারছে না সবাই। তাই এই রেসিপিটা করা, যাতে আমার রেসিপিটা দেখে সবাই একটু ট্রাই করতে পারে বাসায় এবং তাদের পরিবার পরিজনকে দিতে পারে। তো আমি একটু পানি দিয়ে একটু কষে নিয়ে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন পানিটা শুকিয়ে আসবে, খুব ভালোভাবে নেড়ে নেব এবং ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গোটা গোটা আলু দিয়ে ডিম ভুনা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।